প্রভুর আত্মপ্রকাশ পর্বের পরবর্তী রবিবার, প্রভু যিশুর দীক্ষা স্নান পর্ব। প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ ৪২ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৪ এবং ৬ থেকে ৭। এই দেখো আমার মনোনীত জন, আমার প্রাণের প্রীতিভাজন। ভগবান এই কথা বলছেন। এই দেখো আমার সেবক, যাকে সযত্নে ধরেই আছি আমি। এ আমার মনোনীত জন, আমার প্রাণের প্রীতিভাজন। এর ওপর আমি তো অধিষ্ঠিত রেখেছি আমার আত্মিক প্রেরণা। এ তো জাতি বিজাতির সবার কাছে ন্যায় নীতির আদর্শ প্রকাশ করবে। এ কোনো চিৎকার করবে না, গলা চড়িয়ে কথাও বলবে না, পথে ঘাটে নিজের কণ্ঠস্বর শোনাতেও যাবে না। থ্যাতলানো নলগাছ এ তো ছিঁড়ে ফেলবে না, টিমটিমে সলতেও নিভিয়ে দেবে না। এ তো বিশ্বস্তভাবেই ন্যায় নীতির আদর্শ প্রকাশ করবে। মনে মনে এ কখনো দুর্বল হবে না, ভেঙেও পড়বে না। এ যতদিন না পৃথিবীর বুকে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করে। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ এর শিক্ষাবাণী শুনবার আশায় বসে আছে। বলছেন ভগবান, আমি ভগবান ধর্মময় আহ্বান জানিয়েছি তোমায়। তারপর আমি তোমার হাত ধরেই রেখেছি, গড়েই তুলেছি তোমায়। তোমাকে করে তুলেছি ওই অগণ্য মানুষের সঙ্গে আমার এক সন্ধির বন্ধন। করেছি তোমায় জাতি বিজাতির আলো, যাতে তুমি অন্ধের দৃষ্টি খুলে দাও, যত বন্দীকে কারাগার থেকে অন্ধকারে পড়ে থাকা যত মানুষকে ওই রুদ্ধ ঘর থেকে বের করে আনো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ভগবান আপন জাতিকে ধন্য করবেন সুখ শান্তি দানে। তোমরা দিব্যজন যারা ভগবানের উদ্দেশ্যে জয়গান করো, ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো, ভগবানের নাম মহিমার জয়গান করো। আহা, ভগবান যে পবিত্রতায় মহামহিম, তাকে জানাও প্রণতি। ধুয়ো। ভগবান আপন জাতিকে ধন্য করবেন সুখ শান্তি দানে। ভগবানের কণ্ঠস্বর জলরাশির বুকে ওই তো মন্দ্রিত। মহাজলরাশির ওপর অধিষ্ঠিত রয়েছেন ভগবান। ভগবানের কণ্ঠস্বর কত শক্তিময়, ভগবানের কণ্ঠস্বর কি প্রতাপময়। ধুয়ো। ভগবান আপন জাতিকে ধন্য করবেন সুখ শান্তি দানে। পরম মহিমময় ঈশ্বরের বজ্রকণ্ঠ ওই তো নিনাদিত। তার মন্দিরে আহা, সকলেই বলে ওঠে, কি দারুণ মহিমা। ভগবান একদিন আসীন ছিলেন সেই মহাপ্লাবনের বুকে। ওই দেখো ভগবান চিরসমাসীন রাজ সিংহাসনে। ধুয়ো। ভগবান আপন জাতিকে ধন্য করবেন সুখ শান্তি দানে। দ্বিতীয় পাঠ শিষ্যচরিত ১০ অধ্যায়, পদ সংখ্যা ৩৪ থেকে ৩৮। প্রভু যীশু পবিত্র আত্মার শক্তিতেই মুক্তিদাতা পদে অভিষিক্ত। কর্নেলিয়াস নামে একজন কমীয় শতানিকের বাড়িতে এসে পিতর সেখানে সমবেত বিজাতীয়দের লক্ষ্য করে এই কথা বললেন। এখন আমি বুঝতে পারছি, ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। ইসরায়েলীয়দের কাছে তিনি তার বাণী প্রেরণ করেছেন, শান্তির মঙ্গল বার্তা ঘোষণা করেছেন যীশু খ্রিস্টের মুখ দিয়ে। এই যিশুই সকলের প্রভু। সমস্ত জুদেয়া দেশে সম্প্রতি কি ঘটেছে আপনারা তা জানেন। যোহন প্রচারিত দীক্ষা স্নানের পর থেকে গালিলিয়াতেই তার আরম্ভ। আপনারা তো জানেন, নাজারেথের সেই যে যিশু, ঈশ্বর তাঁর ওপর পবিত্র আত্মা এবং ঐশ্বর শক্তির অধিষ্ঠান ঘটিয়ে তাকে অভিষিক্ত করেছিলেন।
ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন বলেই তিনি নানা জায়গায় ঘুরে মানুষের মঙ্গল সাধন করে গেছেন। আর শয়তানের কবলে নিপীড়িত হচ্ছিল যারা, সেই সব মানুষকে সুস্থ করে গেছেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খুলে গেল স্বর্গলোকের দ্বার, ধ্বনিত হল পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা সবাই এর কথা মেনে চলো। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 17। দীক্ষাস্নাত হয়েই যিশু দেখতে পেলেন ঐশ্ব আত্মা তাঁর উপর নেমে আসছেন। একদিন যিশু নিজেই গালিলিয়া থেকে জর্ডন নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি দীক্ষাগুরু যোহনের কাছে এসেছেন তাঁরই হাতে দীক্ষা স্নাত হতে, কিন্তু যোহন তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন। তিনি বললেন, আমারই বরং তোমার হাতে দীক্ষা স্নাত হওয়া দরকার, আর তুমি কিনা এসেছ আমারই কাছে। উত্তরে কিন্তু যিশু তাকে বললেন, এখনকার মতো রাজি হও তুমি, কারণ ধার্মিকতার সমস্ত দাবি এইভাবে পূরণ করাই তো আমাদের উচিত। তখন যোহনও রাজি হলেন। দীক্ষাস্নাত হয়েই যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তে তাঁর সামনে স্বর্গলোক উন্মুক্ত হল। তিনি দেখতে পেলেন ঐশ্ব আত্মা এক কপোতের মতো নেমে আসছেন, তার উপর অধিষ্ঠিত হচ্ছেন। সেই সময় স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।